ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা আমাদের প্রিপোজিশনস ও গ্রুপ ভার্ব সিরিজের আরো একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশনসের ব্যবহার নিয়ে কাজ করব। আর আজকে আমরা যে প্রিপোজিশনসের কাজ করব সেটা হচ্ছে প্রিপোজিশনস অফ ট্রান্সপোর্ট। আমরা দেখব যানবাহনের পূর্বে কি কি প্রিপোজিশন বসে, অর্থাৎ গ্যাপের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে, এই নাউন বা প্রোনাউনটা যদি কোনো যানবাহনের নাম বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কোন কোন প্রিপোজিশনস ব্যবহার করতে পারি সেটাই আমরা শিখব। সো লেটস ডু ইট। বেসিক্যালি যানবাহনের পূর্বে আমরা তিন ধরনের প্রিপোজিশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অন, ইন এবং বাই। অন আর ইন বসে যখন যানবাহনটা আর্টিকেলের সাথে থাকে, আর বাই বসে যখন যানবাহনটা আর্টিকেল ছাড়া থাকে। আর্টিকেল বা ডিটারমিনার এটা ছাড়া যখন থাকে তখন বসে বাই, আর আর্টিকেল বা ডিটারমিনার সহ যখন থাকে তখন বসে অন বা ইন। আজকে আমরা এই ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো লেটস ডু ইট। বেসিক্যালি যানবাহন যদি আর্টিকেল ছাড়া বসে, আর্টিকেল ছাড়া বলতে বোঝাচ্ছি এই যে গ্যাপ, এরপরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে, এই নাউন বা প্রোনাউনে যদি কোনো যানবাহন, বাস, ট্রাক, হেলিকপ্টার, কার, ট্যাক্সি, যে কোনো এনি টাইপস অফ যানবাহন, সেটা যদি আর্টিকেল ছাড়া বসে, অর্থাৎ এর সাথে যদি কোনো কিছু না থাকে, সরাসরি যানবাহনের নাম থাকে, সেক্ষেত্রে আমরা সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে বাই। সেটা আপনি বাসে যান, ট্রাকে যান, লঞ্চে যান, যেখানে ইচ্ছা যাইতে পারে, যাতেই যান না কেন, যানবাহনটা যদি আর্টিকেল ছাড়া বসে তাহলে সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে বাই। তো আমরা কিছু উদাহরণ দেখে আসি, উদাহরণ দেখে শেখার চেষ্টা করি। আমরা একটু খেয়াল করবেন। বাই জেনারেলি ট্রান্সপোর্টেশন, যেমন সাধারণভাবে ভ্রমণ বোঝাতে বাই ব্যবহার করতে হয়, এবং স্পেসিফিক্যালি বলে দিচ্ছি নাউনের সামনে আর্টিকেল থাকে না, আর্টিকেল ছাড়া। যেমন বাই বাস, ট্রাভেল বাই বাস, গো বাই কার, ট্রাভেল বাই ট্রেন, ফ্লাই বাই প্লেন। যেখানে যাবেন যান, যে কোনো যানবাহন, সেটা প্লেন হোক, ট্রেন হোক, কার হোক, বাস হোক, আর রিক্সা হোক, আর বাইক হোক, আর যেটাই হোক, যানবাহনের সাথে যদি আর্টিকেল না থাকে তাহলে প্রিপোজিশন হিসেবে সর্বদা যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বাই। কিন্তু যানবাহনের সাথে যদি আর্টিকেল থাকে, আবার বলছি যানবাহনের পূর্বে যদি আর্টিকেল থাকে, আর্টিকেল, তাহলে কোনোভাবেই বাই ব্যবহার করা যাবে না। এটা অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়। আই হোপ আজকের পরে আপনার এই কনফিউশন থাকবে না। যানবাহনের সাথে যদি আর্টিকেল থাকে তাহলে কোনোভাবেই বাই ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে অন অথবা ইন। আমরা এখন শেখার চেষ্টা করব কখন অন এবং কখন ইন। মূলত যানবাহনের সাথে আর্টিকেল থাকলে ইন শুধুমাত্র ওই ক্ষেত্রে বসে যে ক্ষেত্রে যানবাহনের ভিতর হাঁটা চলা করা যায়। এটা অনেক পুরাতন একটা সূত্র বা নিয়ম। সেই হাঁটা চলা করা যায় না বলতে বুঝাচ্ছি, যেমন কারের মধ্যে হাঁটা চলা করা যায় না, ট্যাক্সির মধ্যে হাঁটা চলা করা যায় না, হেলিকপ্টারের মধ্যে হাঁটা চলা করা যায় না। এই সমস্ত ট্রান্সপোর্টেশন যদি আর্টিকেল যুক্ত থাকে তাহলে সর্বদা আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ইন। কিন্তু যদি আর্টিকেল যুক্ত থাকার পরেও এই তিনটা বাদে অন্য যে কোনো ট্রান্সপোর্ট আসে তাহলে মনে রাখবেন সেক্ষেত্রে ব্যবহার করতে হবে অন। অর্থাৎ ট্রান্সপোর্টের সাথে যদি আর্টিকেল থাকে তাহলে আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে অন। ইন বসে তিনটা ট্রান্সপোর্টের সাথে, সেটা হচ্ছে কার, ট্যাক্সি, হেলিকপ্টার, এছাড়া বাকি যতগুলো আছে, হ্যাঁ এই ক্ষেত্রে আপনি সিএনজিও ব্যবহার করতে পারেন, বাট এই চারটা ছাড়া বাকি আরো যত ধরনের ট্রান্সপোর্ট আছে এদের সবার সাথে সর্বদা অন ব্যবহার করতে হবে যদি আর্টিকেল থাকে। তো এই তিনটাকে যদি আমরা একসাথে করে পড়ার চেষ্টা করি তাহলে আমরা এটা বুঝতে পারবো, যদি আর্টিকেল ছাড়া কোনো যানবাহন বসে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই, আর যদি আর্টিকেল সহ কোনো যানবাহন বসে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন অথবা অন। ইন বসবে তিনটার সাথে, কার, ট্যাক্সি, হেলিকপ্টার বা সিএনজি, আর অন বসবে এই চারটা বাদে বাকি যত ট্রান্সপোর্ট আছে সবকিছুর সাথে, বাট উইথ আর্টিকেল। আর্টিকেল সহ অন বাই ইন, আর্টিকেল ছাড়া বাই। খালি এইটুকু মনে রাখলে আমাদের এই ট্রান্সপোর্ট উইথ আর্টিকেলস আর কখনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।